দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ানের ভিতরে বলতেছিলেন যে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে বেহেশতে যাইতেছেন কারা কারা, তখন এই একজনও বাদ থাকবে না, সবাই হাত উঠাইবে। বলে হুজুর আমরা সবাই বেহেশতে যাইতে চাই। বলে মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনারা সবাই বেহেশতে যাইতে চান, এটা খুশির খবর না? কিন্তু বাজার আপনাদের কাছে একটা বিচার রাখলাম। কি বিচার? আপনার বাড়ির পাশে হিন্দু, বাড়ির পাশে নাম হরিচরণ, নাম কি হরিচরণ। হরিচরণ 5 ওয়াক্ত আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়ে, আসতে পারে। আচ্ছা, হরিচরণ আপনার বাড়ির পাশে হিন্দু, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনিও পড়েন না। হরিচরণ রমজান মাসে রোজা রাখে নাই, আপনিও রাখেন নাই। হরিচরণের স্ত্রী পর্দা নাই, মেয়ের পর্দা নাই, আপনার হরিচরণের নিজের পর্দা নাই, আপনারও পর্দা নাই, স্ত্রীর পর্দা নাই। এক কথায় হরিচরণের হারাম হালাল, কোনটা হারাম কোনটা হালাল এইটা পার্থক্য করিয়া দেখে সেটা খায় না, চলে না, আপনিও চলেন না। হরিচরণিয়া হজ ফরজ ওইল হজ করে, আপনার হজ ফরজ হওয়ার পরে আপনি হজ আদায় করেন না। এক কথায় হরিচরণের দাড়ি কেমায়, আপনিও দাড়ি কেমায়। এই হরিচরণের যে যে কাজ এইটা আপনি হুবাহু তাই করেন। এখন আপনার কাছে বিচার দিলাম, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার মেহমানখানা বেহেশতে নিতে হয়, তাহলে আপনার পরিবেশে হিন্দু হরিচরণ দোষটা করছে কি কর? তাই হরিচরণ মার্কা হইয়া ওরা যে আমল করে সেই আমল আপনিও যদি করেন, তাহলে আপনি বেহেশতে যাইতে পারবেন? বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত লাগাইছে না? কি শর্ত লাগাইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনা লাগবে। আর ঈমানের ধরনটা কেমন বলছি? বলেন বলেন। সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কথা ঠিক কি না? আর আল্লাহ তো এই তাকিদ দিয়ে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। দুনিয়ার ভিতরে পরীক্ষা না নিয়া সার্টিফিকেট পাওয়া যায়? এই ক্লাসের তারা কি হয়? কথা কয় না? যে কোনো তারা কি আসতে হইলে পরীক্ষা নেয় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বেহেশতে যদি ঢুকতে চাও আমি পরীক্ষা নেব। কি নেব? এই পরীক্ষায় পাস না করলে আমার মেহমানখানা বেহেশতে আমি জায়গা দেব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন 2টা তাকিদ দেওয়ার বলছে, পরে বলছে এই লামে তাকিদ নুনে তাকিদ, যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কথা ঠিক কিনা? আচ্ছা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনা সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, এখন সাহাবায়ে কেরামরা কেমন ঈমান আনছিল? কিছু ধরন শোনা লাগবে না? কথা কয় না? কি কিছু ধরন শোনা তো লাগবে? শোনেন তাদের ঈমানের অবস্থাটা কেমন ছিল, আপনার আমার ঈমানের অবস্থাটা কেমন? সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা, এই নীল নদীর কথা শুনছেন? নীল নদী প্রতি বছর এক সময় শুকিয়ে যেত। যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই করলে পানি আসতো, নাহলে পানি আসতো না। আর ওই পানি খাইয়ে মানুষ বাঁচত, পানি দিয়ে ফসল হইতো, মানুষ বাঁচত। এখন মুসলমানদের আয়ত্তে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালীন সময় তার আয়ত্তের মেয়ে নীল নদী যখন আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? যুবতী একটা মেয়ে সুন্দরী কি করা লাগবে? বলি দেওয়া লাগবে, জবাই, নাহলে পানি আসবে না। এখন বর্তমান যদি আমাদের যুগ হইতো, আল্লাহ মাফ করুক, তাহলে কত ফতুয়া বের হইতো না? যে লক্ষ লক্ষ মানুষের জীবন এইটা বাঁচাইতে যাইয়া একটা জীবন বিসর্জন না দিয়ে উপায় কি? একটু আসতে, তাহলে লক্ষ লক্ষ মানুষ সব মরবে, একটার জন্য সব বাঁচতে এখন একটা তো দেওয়া লাগে। এই ফতুয়া বাইরেছ না? আসতে কয় আরো অনেক ফতুয়া বাইরেছ না? আচ্ছা বাইরে। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? যখন নাকি গভর্নরের কাছে গেল যে হুজুর নীল নদীর পানি শুকাইছে, নিয়ম অনুযায়ী এখন সুন্দরী মেয়ে বলি না দিলে তো আর পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ পানি খেয়ে বাঁচে, ফসল নইলে মানুষ মরবে, এখন কি কায়দা? বলে বলো কি, এরা তো ইসলামে জায়েজ রাখে নাই, কেমন করব? আমিরের কাছে পরামর্শ করতে হইব।
আমিরের কাছে সংবাদ পৌঁছলে আমির বলে, বলো কি, একটা মেয়ে জবাই দেবে, পানি আসবে, তাইলে মেয়ে জবাইয়ের ভিতরে ক্ষমতা পানি আসার, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কই? কথা বলছেন না, বলছেন? এই বড় সুন্দরী মেয়েকে জবাই দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন ইমান অবস্থানটা বুঝেন, ইমান বিশ্বাসটা কেমন? নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে চিঠি লেখে? নদীর কাছে। আমাদের যুগে যদি এই তামসা কেউ দেখতো, কইতরে হুঁসি মুসলমান পাগলের দল, এ দিয়ে আসছা পাগল। নদীর কাছে চিঠি লেখে কি কয়? নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমার লাগবে না। আমাদের লাগবে না, কারণ মালিক বানাইছে দুনিয়াতে আমাদেরকে, রেজেকের জিম্মাদারকে মালিককে ইমান না সবাই কি করছিলাম, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর উপর ইমান আনছি না? এখন মাসুদ মালিক কেটা? এই নীল নদীর কাছে চিঠি, চিঠি যাইয়া নীল নদীর ভিতরে ফালাইতে দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সুম সুম কইরা পানি আইসা নীল নদী পরিপূর্ণ, পানি ভরে গেছে। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো বিশ্বাস। কথা ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, আমিনু কামা আমানান নাস। এই বিজাতি কাফের টিটকারি মেরে এসে খালিদ বিন ওয়ালিদ, সব সত্যি বলে তোমার আল্লাহ। এই বিষ নিয়ে আসছি এক পেয়ালা, তাই সব শক্তি তোমার আল্লাহরই হয়, তাহলে একটু পারলে বিষ খাইয়ে দেখাও তো। কি খাইয়ে দেখাও? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে বাজি মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিস। কথা বুঝেন নাই? সে বলতেছে বিষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। কি বলো? বিষ খাইয়ে দেখাও। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলিলাম, এক পেয়ালা বিষ তিনি ঢক ঢক করে গিলে খাইয়ে ফেলল। বিষে কিছু হয় নাই, বিষে এইটা বুঝতে আবার কেউ বিষ খাইয়েন না। কারণ কি? হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ওই ইমানের তপকা না পড়সা পর্যন্ত বলছে, আবার কেউ এই কাম করিলেন না মিয়া। কথা কয় না? তারা বিষের ভিতরে আল্লাহ কিরিয়ে রাখছি মরুর, কিন্তু যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়, যেটাকে নিসবাতে বাতিনি বলে, এই নিসবাতে বাতিনি যাদের সঙ্গে তৈরি হয় তাদের ব্যাপারটা আলাদা। কথা বলছেন না? বোঝেন না? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বুঝছেন, ঠান্ডা দুধ খাইছে, খাওয়ার পরে পেট খারাপ হয়েছে। এখন বলতেছে ব্যাপার কি, ঠান্ডা দুধটি আমার পেটটা খারাপ করলো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ইলহাম আসলো, বাইজিদ তুই সূক্ষ্ম সেরে কি কেন করলি? ঠান্ডা দুধের ক্ষমতার আমি মালিক, তোর পেট খারাপ করার ক্ষমতা। তুমি কেন বললা ঠান্ডা দুধের কারণে পেট খারাপ হয়েছে? এ ভাইজি, কিন্তু আপনারা আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিস একটা ক্রিয়া রাখছে না, এটা কি আপনারা আমার খাতায়, আপনারা আমার ক্ষেত্রে খাটবে? কথা হয় না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করে ব্যাপারটা আলাদা, কিন্তু চেষ্টা তো করা লাগবে।
করা লাগবে, চেষ্টা করা লাগবে। এই আল্লাহর বান্দারা, এই তাদের ইমানের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইমান আল্লাহ বলছেন, এটা আলোচনা করতেছে। সাহাবায়ে কেরামদের একদল, এই আল্লাহ হাবিবের এক দল সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দেওয়ার জন্য এক এলাকায় যখন গেলেন, এলাকার লোকগুলো এত খারাপ ছিল, দাওয়াত তো শুনলই না, দাওয়াত গ্রহণ করলই না, বরঞ্চ তাদেরকে একটু বসার স্থানও দেয় না। খারাপ ব্যবহারে শেষ নাই, রাত্রি হয়ে গেছে, যাইবে কোথায়? সাহাবায়ে কেরামদের জামাতের আমির ডাক দিয়া বলে, আজকে আমরা সবাই রাত্রি যাপন করব জঙ্গলের মধ্যে। কির মধ্যে? ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? এখন সাহাবায়ে কেরামদের জামাত যখন নাকি ঢুকতেছে জঙ্গলে, এলাকার লোক হাসাহাসি করতে আছে, দেখ শুনছি আগে মুসলমানদের দল বলে পাগলের দল, ওই জঙ্গলে বাঘ ভাল্লুক সিংহ অভাব নাই, বিষাক্ত হিংস্র প্রাণীর অভাব নাই, ওরা যদি জঙ্গলে ঢোকে একজনও তো আগামীতে পাওয়া যাইবে না, সব শেষ। কিন্তু সাহাবায়ে কেরামদের জামাতের আমির জঙ্গলের ভিতরে ঢুইকা পশু পাখিদেরকে লক্ষ্য কইরা ওয়াজ করে, বক্তব্য দেয়। কি দেয়? একটু আসতে কর। হে জঙ্গলা পশু পাখিরা, আমরা একদল আল্লাহর হাবিবের সাহাবারা আসছি, আমরা আজকে রাত্রে এখানে যাপন করতে চাই, এখানে রাত্রে থাকতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বলতে দেরি বাঘ তার সন্তানকে নিয়ে মুখে কামড় দিয়ে দৌড়, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়, যত হিংস্র প্রাণী পাগলের মতো উঠা দৌড়ায়, এমনকি গর্তের বিষাক্ত সাপ উঠা পাগলের মতো শব্দ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব জায়গায় একেবারে পরিষ্কার। এই ছিল তাদের ইমানের ধরন। আসতে কয় কি তাদের ইমানের অবস্থা কেমন ছিল? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, ধনী ওসমান, গনি মানে ধনী, ধনী ওসমান। এখন দেখবেন মদিনা শরীফের মধ্যে বড় বড় মাছরা, বড় বড় বাগান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে আছে না? এই আছে না? আছে তো, খুব বড় ব্যবসায়ী ছিল। তার ব্যবসার মাল আসছে মদিনা শরীফ থেকে পেরে জুল হুলাইফা পর্যন্ত, মালের বহর লম্বা, কথা বলছেন? আর মালের এত চাহিদা, 1 টাকা মালের দাম উঠে গেছে 4 টাকা, কথার কথা, 1 গুণে 4 গুণ। এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা আমার মালের দামে 1 টাকা 4 টাকা বলছো, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে। সেই সুসংবাদটা হইল 1 টাকায় 10 টাকা, 1 টাকায়। এই কথা বললে ওই সমস্ত মালের বহর, মাল সহ সব আল্লাহর রাস্তায় দান করে দেয়। তাদের ইমানের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার। আর আপনারা আবার ইমান পরীক্ষা করেন, মুয়াজানা করেন, যে আল্লাহর পরীক্ষা আপনার ইমান আমার ইমান টেকবে কিনা, কথা কয় না? এই ছিল তাদের ইমানের অবস্থা। আর তোমার আমার ইমানের অবস্থা কি? যারা আল্লাহর ওলি ছিলেন তাদের ইমানের অবস্থাও আল্লাহর ফজল এরকম মজবুত ছিল, কি কথা কয় না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, আমরা তো যখন বড় হয়েছি অনেক সময় এমন সিদ্ধান্ত নিতেন আমরা পর্যন্ত সবাই অস্থির হয়ে যাইতাম ভয়তে। আল্লাহর কত কি সিদ্ধান্ত নিল, সব মানুষ দিয়ে গালি দেবে, কথা বোঝেন নাই? কিন্তু তিনি বলতেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে কুরআন এবং হাদিস অনুযায়ী আপনারা বুঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে
আমাকে টলাতে পারবেন না, সরাতে পারবেন না। কথা বুঝছেন না বোঝেন নাই? আল্লাহ কিন্তু বলতেন যে কোরআন এবং হাদিসে বাহিরে কোনো সিদ্ধান্তের ব্যাপার, এই যদি তার বাহিরে কোনো সিদ্ধান্ত মানে কোরআন হাদিসের পক্ষে নেওয়ার ব্যাপারে যদি আমি থাকি, এর বাহিরে দুনিয়াও যদি একদিকে যায়, এমনকি আমার ছেলে মেয়েও যদি আমার পাশে না থাকে, স্ত্রীও যদি আমার পাশে না থাকে, আমার আত্মীয় স্বজন যদি কেউ পাশে না থাকে, আমি ফজল করিম একা কোরআন এবং হাদিসের হকের উপরে দাঁড়িয়ে থাকবো। ইমানের মজবুতি অবস্থাটা কেমন ছিল, কেমন ছিল তাদের ইমান, কেমন ছিল? কারি উজানি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, এই উজানির দাদাজান রহমতুল্লাহি আলাই, আমাদের দাদাজানের পীর উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাই, তিনি বলতেছিলেন, বাবা ইসহাক, বাবা শুনছি বরিশাল নাকি পর্দা নাই, পর্দা। কিন্তু বাবা ইসহাক, পর্দা তো আল্লাহর হুকুম ফরজ। বাবা আল্লাহর হুকুম ফরজ তো মানা লাগবে। তা বাবা বরিশাল তো পর্দা নাই, তুমি পর্দা করতে পারবা? বিশ্বাস কেমন ছিল? ডাক দেয়া বলে, হযরত আপনি যদি দোয়া করেন আল্লাহর ফজলে পারবো। বলে যাও বাবা ইসহাক, তোমাকে দোয়া কইরা দিলাম। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি আয়েশা দাদুকে বলে, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গে আমি দেখা দেব না। এই কথা বইলা মহিলারা তো রাস্তায় হাঁটে, বেপরদা, পর্দা তো নাই। আর তিনি হুজরার ভিতরে, এখন তিনি হয়েছেন মহিলা আর মহিলারা হয়েছে পুরুষ। আল্লাহর হুকুম পর্দা ফরজ মানাই লাগবে, ইমানের অবস্থা। কথা বলছেন নাই? দাদাজানকে ছোটবেলায় পালতো। আল্লাহর বান্দি এসে দাদুকে বলে, শুনছি নাকি রাঙ্গা মেয়া আসছে, রাঙ্গা মেয়া। দাদাকে রাঙ্গা মেয়া বলতো। বলে হ্যাঁ রাঙ্গা মেয়া আসছে ঠিক, কিন্তু রাঙ্গা মেয়া যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে দেখা দেবে না। বলেন কি? ছোটবেলায় তাদেরকে কোলে নিয়ে পালছি, দেখা দেবে না মানে কই রাঙ্গা মেয়া? এই কথা বইলে আর দাদাজার হুজরার মধ্যে আল্লাহর বান্দি রওনা করছে রাঙ্গা মেয়ার সঙ্গে দেখা করবে। যখন হুজরার কাছাকাছি গেল, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুদরতে তার ভিতর থেকে এমন একটা চিৎকার বের হয়ে গেল, এত জোরে চিৎকার, আল্লাহর বান্দি আর দাঁড়াইও থাকতে পারে না, এই জমিনে ঠাস করে পড়িয়ে গেছে, পড়িয়ে গেছে। এখন হাইটেও যাইতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে তারপর যায়। দাদু বলতেছেন, বললাম না যাইয়েন না, সে পর্দা করছে। আর ফেয়ার ডইলে ডইলিয়া সমাজের লাগে নিজেকে বাসাইয়ে দেয়। সমাজের কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে, নবুয়ত পাইছে, একজন ঈমানদার ছিল? একজনও কি এই খারাপ কাজ থেকে ভালো কাজের মধ্যে ছিল? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে চাই, এক আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে দাওয়াত দিতে চাই। দান্দান মোবারক শরীর হয়েছে, নিজের জন্মভূমি সারা লাগছে, বড় বড় অপার। তুমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা আমাদের জন্য নাই, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবো না। তাহলে তোমার জন্য আমরা পুরস্কার নিয়ে আসছি। একদল বর্তমানে আছে না, কয়বার যে যাইয়া আলেম মুফতি মুহাদ্দিস এই লকব লাগাই উপাধি লাগাইয়া এইবার বেহেশতে যে কয়বার পাঠায়, ফাসেক কাকে বলে জানেন? যারা ফরজ তরক করে, হারাম গুনাহের ভিতরে লিপ্ত, এদেরকে বলে কি? আবার কোন এদেরকে ফাসেক বলে না? এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ
থর থর করে কাঁপতে থাকে। কি করতে থাকে? আস্তে এই বড় আলেম কিন্তু দ্বীনের ইসলামের জান্নাতের বেহেশতের রাস্তার দলিল না। আবার কয় আলেম কাকে বলে? এই বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব 700 পর্যন্ত করা, এইটার নাম বড় আলেম না? কি এই বুখারী শরীফ প্রথম হাদিস, মিশকাত শরীফ প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের মাসব্যাপী তাকরীর করা, এর নাম বড় আলেম না? আসতে কয় আলেমের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কোন কোরআন হাদিসের ভিতরে পাইবেন যে এইরকম ভাবে তাকরীর করলে, এরকম ভাবে জানলে, অমুক করলে, সমুক করলে এই বড় আলেম, এই আল্লাহর কাছে খুব সম্মানিত, এরকম পাইছেন কোন জায়গায়? বরং আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম বলা হয় তাকে তার ভিতরে আমার ভয় পয়দা হবে। যার ভিতরে আমার ভয় পয়দা হইছে সেই হলো প্রকৃত আলেম। আর জানছে আর যাইয়া দুনিয়ার মোহে, সম্মানের মোহে, পদের মোহে, বিভিন্ন বিভিন্ন কায়দায় কায়দায় যাইয়া ফাসেকদের প্রশংসায় লিপ্ত হয়, এ আলেম আলেম না। এ হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী শাররু শিরারে শিরারুল উলামা, শাররু শিরারে শিরারুল উলামা। অনেকে প্রশ্ন করে, হুজুর অমুকে আলেম কম বলছে, হুজুর হে এইটা করছে, হে এইটা কইছে, হুজুর আমরা উল্টো কোনটা? বাদশাহ আকবরের কথা শুনছেন? বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দ্বীনে ইলাহি বুঝছে, নতুন একটা ধর্মবাড়ি করছে, হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না, মাঝখানে একটা ধর্মবাড়ি করছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা বোঝেন নাই? বোঝেন না? এখন দ্বীনে ইলাহি এই ধর্মটা প্রচার করতে হইলে এখন কিছু আলেমের ফতুয়া লাগবে না? লাগবে না? এখন আলেম ওই জমানার ভিতরে সবচেয়ে বড় জানুন্য পান্ডিত আবুল ফজল। আবুল কত বড় জানুন্য পান্ডিত জানেন? কোরআনুল কারীমের এই কিছু অক্ষর আছে, নক্তা আছে, যেমন আলিফ আছে নক্তা, এই এরকম হা নক্তা আছে, তাইলে সিন তা বা এগুলোর নুক্তা আলা হরফ। এই কোন নুক্তা আলা হরফ ব্যবহার করে নাই। কোরআনুল কারীমে 30 বার তাফসীর লেখছে। এখন বলেন তো কত বড় জানুন না পাণ্ডিত হইলে এই কোরআনুল কারীম নুক্তা আলা হরফ বাদ দিয়ে তার কোরআনের সাথে তাফসীর লিখতে পারে? আসতে কয় কি? কিন্তু তিনি তো আবুল ফজল, এত বড় জানুন না পাণ্ডিত, বাদশাহ আকবরের সময় দ্বীনে ইলাহির পক্ষে তিনি ফতুয়া দিয়েছে যে হয় এটা জায়েজ, এইটা করা যাইবে, এইটা কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কর। আর ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এইটা করা যাবে না, এটা সম্পূর্ণ একটা হারাম, এটা সম্পূর্ণ একটা আল্লাহর বিরোধী, এইটা মানলে ঈমান থাকবে না। আচ্ছা, এখন কি আপনি যদি আমি বলেন যে অমুক বড় আলেম আবুল ফজল এত বড় জানেন না পাণ্ডিত, হ্যাঁ সে বোঝে না, খালি আপনারাই বোঝেন। এক শ্রেণী বর্তমানে আমার বাজার না আছেন না, সুবিধা পাইছে, সুবিধা পীর মুরিদি করে, মুরিদ হয়, সুবিধা পাইছে, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, হারাম হালাল তমিজ করে না, পার্থক্য কোনো দরকার নাই, যেরকম ইচ্ছা সেরকম চলবে, পীরের কাছে মুরিদ হইলেই চলবে, তাহলে বেহেশতে। গেছিলাম পাবনা বুঝলেন, কাশীনাথ, সেখানে শুনতেছিলাম ওখানে বলে বলে কিছু এরকমভাবে পীরের মুরিদ আছে, তো হ্যাঁ বলে মরিয়ে যাওয়ার পরে পীরের পক্ষ থেকে কি একটা কাগজ দেয় বলে সাজরা নামা নাকি, ওই কাগজটা যদি ওই কাপড়ের ভিতরে বলে ঢুকাইয়ে দেয়, ঢুকাইয়ে ওই অবস্থা দাফন করে, ওইটাই বলে তার নাজাতের জন্য, প্রশ্ন কবরের জবাবের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না? এই বাংলাদেশে
গেছিলাম কিশোরগঞ্জ, মনে পড়ে? বুঝছেন, কিশোরগঞ্জই মনে পড়ে। দেখি একটা রিক্সার উপরে এক বুড়া, বুঝলেন, সাধু সাধু সাধু, এক পায়ের উপরে আরেক পা ফালাই রাখছে, আর পিছনে পাশে 50-60-100 জন মহিলা হয় কিনা কইতে পারি না, বেপরদাও হেরা রিক্সা খেলতে আছে, মানে রিক্সা চতুর্পাশে, আর ওই বুড়া রিক্সার উপরে বসা, এক পায়ের উপরে আরেক পা ফালাই বসে। তার বলতেছে, হুজুর এই যে সাধক আছে ও যদি প্রস্রাব করে, এই প্রস্রাব বলে এই মহিলারা ভাগ করিয়া খায়। এই যে এটা কামটা করে মুসলমান না? আস্তে কথা হয়, মুসলমান না? এই যে ভাইদেরকে বলবো, এই ভালো মন্দ বিবেচনা করার জন্যই, বুঝের জন্যই আল্লাহ আপনাকে আমাকে ব্রেন দান করছেন, মেধা দান করছেন, জেহেন দান করছেন। পাগলের নাম শুনছেন? পাগল, পাগল কারে কয়? ভালো মন্দ বোঝে। আচ্ছা, যে ভালো মন্দ বোঝেন এর উপরে কোনো শরীয়ত আছে? নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, এই হারাম হালাল অমুক টমুক সমুক বাদ বিচার আছে? আচ্ছা, তার কি চক্ষু নাই, হাত নাই, পাও নাই? তাকে আপনি মানুষ বলবেন না ছাগল কইবেন? আসতে কয় হ্যার কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো বাদ বিচার নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, কারণ কি? কিন্তু যার ব্রেন আছে, হে যদি একটা আকাম অন্যায় করে ছাড় দেবে? আসতে কয় দেবে? কেন দেবে না? তুই কাম করছো বুঝছিয়া, আর ও করছে না বুঝছিয়া। এই কথা ঠিক না? ঠিক। এখন অনেকে মনে করে কা ভাষাই দিছি, নকশের করা কি উপায়, আবার বেহেশতেও যায়, তাহলে এই পথটা সারে কেটা? কথা ঠিক না? ওই মনে মনে এরাই একটা কথা আছে, কলা খায়, আর স্বপ্নের মধ্যে রুটি পিঠে হাঁসের গোশ খায়। স্বপ্নের মধ্যে রুটি পিঠে হাঁসের গোশ, বুঝছে? একজন ঘুমাইয়ে রয়েছে, এখন হাঁসও তৈলক্ত, শীতের দিন, বুঝছেন? রুটি পিঠাও বানাইছে খুব পাতলা মুলায়েম, খুব মজাদায়ক। হাঁসের গোশটা তৈলক্ত, পাকও ভালো হয়েছে। এখন স্বপ্নের ভিতরে ফাইন রুটি আর সুন্দর পাকের হাঁসের গোশ পাইয়া এখন খায় মজা মাইয়া, মোটে স্বাদ পুরায় না, শেষ, পাকটাও ভালো হয়েছে। এখন খাইতে আছে, পেট ভইলে খায় কির মধ্যে, কির মধ্যে খায়। এখন সে যে স্বপ্নের মধ্যে খাইতেছে বোঝে? এ তো আর বোঝে না, এতে মনে করে পেট ভরিয়েই খায়। তা খাইয়ে লইয়া ঘুম ভাঙ্গার পরে দেখে পাশে খাতা আছে না, খাতা, জোরে আসবেন না, বুঝের জন্য বলতেছে, ওইটা চাবাইয়ে চাবাইয়ে পাতা পাতা করছে। ও তো হাঁসের গোছার রুটি খায় না, খাতা চাবাইছে, চাবাইয়া পাতা পাতা। এই শব্দের হাঁসের গোছ রুটি পিঠায় পেট ভরে? কোনোদিন ভরে? যারা নাকি আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সব সময় মনে রাখি। মিশকাত শরীফ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে ৭২-৭১ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। কয় দল? এর ভিতরে ৭২টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা হয় না? এখন আল্লাহ রাসূল বলেন আমার উম্মতদের মধ্যে, এখানে কি হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এইটা বুঝাইছে না? আল্লাহ রসুলের যারা উম্মত নবী দাবি করে তাদেরকে বুঝাইছে। আল্লাহ রসুলের যারা উম্মত, যারা আল্লাহ রসুলকে নবী মানে, যারা আল্লাহকে আল্লাহ মানে, ঈমান আছে, মানে, এদের ভিতরে এই ৭৩ দল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতে। আমি বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নালে বলেন হুজুর হাদিস ঠিক না, কি বলেন হুজুর হাদিস ঠিক না, তা বলতে পারবেন? তাহলে হাদিস কি ঠিক? তাহলে ঠিক যদি হয় তাহলে ৭২ দল হবে। আস্তে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, এই ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে। হ্যাঁ,
দল হবে ৭৩, ধ্বংসপ্রাপ্ত হবে ৭২। একটা দল নাজি মানে নাজাত পেয়ে জান্নাত। কথা ঠিক না ঠিক? এখন যাদের আল্লাহ মেধা দান করছে, জ্ঞান দান করছে, জেহেন দান করছে, এখন তাদের চিন্তা করতে হইবে মন চাইলি যে কোনো রাস্তায় হাঁটা যাবে না। আস্তে কয় আস্তে কয়। এখন মুসলমান আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কথা বোঝে নাই? এই মুসলমান মানে আত্মসমর্পণ, সারেন্ডার। বাজান এক কথায় যে যার কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী নিজের ব্যক্তিগত শক্তি, স্বাধীনতার চিন্তা আর থাকে না। যার কাছে করছে সে যেভাবে চালাবে, এর নাম হইল সারেন্ডার। আস্তে কয়। এই কবি এক কথায় বুঝাতে যাইয়া বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, সওয়ারি হাতে যখন লাগাম সারে, এখন নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে? লাগাম সওয়ারি হাতে ছাড়ার পরে সওয়ারি যেভাবে চালাবে, যেভাবে চলতে বলবে, ওইভাবে চলবার নামই হলো মুসলমান। আস্তে কয়। যেটা বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য কোনো এক কবি বলছেন না, আমেরিকা লালন্দন সে উলফত হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমার রাস্তা তো লন্ডন আমেরিকা বিজাতিদের কালচার এবং তাদের ঘাটের রাস্তা না। তোমার রাস্তা হলো মদিনা শরীফ, শুয়ে আছে রওজা পাকে আল্লাহর হাবিব সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনার রওজায় হলো তোমাদের রাস্তা। এই আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭২ জন লোক ধ্বংসপ্রাপ্ত, ৭৩ জন লোকের ভিতরে একটা লোক শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে, কোন লোকটা নাজাত পেয়ে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত সিরাত আকীদার মধ্যে আছি, যারাই থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম, দেখেন তাদের ঈমান কেমন মজবুত করার চেষ্টা করছে। আল্লাহু আকবার। বাজান একজন আব্বাজানের একটা আমল মানে কাজ, একজন বলতেছেন হুজুর এই কাজটা তো সুন্নাত তরিকার না। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে যখন আসাতায়ে কেরাম কোরআন এবং হাদিস পড়াইছিল, দিন সম্পর্কে আমাদেরকে জানাইছিলেন, জ্ঞান অর্জন করাইছেন, যখন আমরা কোরআন এবং হাদিস শিখছি, পড়ছি, শুনছি, ওই সঙ্গে সঙ্গে নিজের ৩.৫ বডির মধ্যে আমল শুরু করছি। কি শুরু করছি? আবার কি শুরু করছি? আমল শুরু করছি। তখন এখন আমার খেয়াল নাই যে আমার এই কাজটা সুন্নাত কি সুন্নাত না, এটা এখন আমার খেয়াল নাই। তবে মনে পড়ে ওলামায়ে কেরাম, আসাতিজে কেরাম যখন কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে দিন শিখাইতেন, তখন থেকেই ৩.৫ বডিতে আমল শুরু করছি। পরবর্তীতে তালাশ করে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে আমলটা করছিলেন সুন্নাত প্রমাণিত হয়েছে। এই ছিল তাদের ঈমানের অবস্থা।